যশোরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন যোগদানের পর থেকে অপরাধ নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকায় রয়েছেন। অল্প সময়ের ব্যবধানে তিনি এলাকাবাসীর কাছে প্রিয় পুলিশ কর্মকর্তা হয়ে উঠেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনের মাধ্যমে রাজগঞ্জ বাজার সহ চালুয়াহাটি ও মসিমনগর ইউনিয়নে কাজ করে যাচ্ছেন এ পুলিশ কর্মকর্তা। জানা যায়, মোহাম্মদ কামাল হোসেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে গত 7 মে 2025 তারিখে ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি বিভিন্ন জায়গায় সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা রাখতে হবে, পুলিশ সবসময় জনগণের বন্ধু। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন এবং রয়েছেন বলে জানা গেছে। দেখা যায়, রাজগঞ্জ বাজার সহ চালুয়াহাটি ও মসিমনগর ইউনিয়নে রাত দিন সমানতালে ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে ডিউটিরত থাকেন এ পুলিশ কর্মকর্তা। শনিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা মোটর সাইকেলে কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র তল্লাশির জন্য এই সচেতন করতে এ অভিযান চালান ইন্সপেক্টর মোহাম্মদ কামাল হোসেন। এদিকে সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চললে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমবে। তারা সকল চালককে আইন মেনে চলা ও নিরাপদভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি বলেন, পুলিশ সব সময় মানুষের জানমালের নিরাপত্তা, শোষিত নির্যাতিত মানুষের সেবা দিতে নিয়োজিত। তিনি আরও বলেন, মানুষ যে কোনো সময় যে কোনো সমস্যার সাহায্য নিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে আসতে পারবে। তদন্ত কেন্দ্রে আসা ব্যক্তিদের সততা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে হাসিমুখে সেবা দিতে আমরা প্রস্তুত। এ সময় তার সঙ্গে ফোর্স হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইমরান হোসেন, এসআই হাফিজুর রহমান, কনস্টেবল সজীব হোসেন, জাহিদ, জাহাঙ্গীর, নাজমুল, আশিক। আমরা করি, প্রতিদিনই আমরা করি, আজও করছি। নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা চেক করছেন? শুধু মোটরসাইকেল, মাইক্রো যত গাড়ি আছে সব গাড়ির উপর অভিযান চলছে। এখন পর্যন্ত অবৈধ কাগজপত্র বা অবৈধ কোনো কিছু পাওয়া গেছে কিনা? অবৈধ গাড়ি এই ধারাবাহিকতা কতদিন চলবে? রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।